এখানে কোনো দলের, এখানে কেউ বিএনপি করতে আসেননি, কেউ আওয়ামী লীগের বক্তব্য দিতে আসেননি, এখানে কেউ জামাত করতে আসেননি, কেউ শিবির করতে আসেননি, কেউ ওলামা দল করতে আসেননি। আপনার হাদিসের পুরো বক্তব্য দিতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো গতকালকে একটা মাহফিলে, আমি সেটা নির্দিষ্ট করে বলতে পারছি না যে বাংলাদেশের কোন জায়গায় সেই মাহফিলটি হয়েছে। তো সেখানে ওয়াজ করছিলেন আল্লামা সাদিকুর রহমান। তো উনি ওখানে প্রধান অতিথি ছিলেন। তো কথা বলার এক পর্যায়ে বিএনপির এক নেতা, তো তিনি ওখানে দাবি করছিলেন যে তিনি একজন চেয়ারম্যানের লোক। তো তিনি হঠাৎ মাহফিলের স্টেজে উঠে মাহফিল থামিয়ে দিয়ে তিনি বললেন যে কোনো দলীয় এখানে আলোচনা হবে না, শুধু কোরআন হাদিসের আলোচনা হবে। তো এই যে রাষ্ট্রের যে সংবিধান, রাষ্ট্রের যে কার্যাবলী বা রাজনীতি বলেন, সেটা তো আর কোরআনের বাইরে নয়। তো মাওলানা সাদিকুর রহমান যখন এই কথাগুলো বলছিলেন, তো তখন হঠাৎ সেই বিএনপির নেতা তিনি স্টেজে উঠে যান এবং তিনি কিন্তু মাইক হাতে নিয়ে এই সকল কথা বলেন। তো আসলে আমরা মনে করছিলাম যে স্বৈরাচারের পতনের পরে আমাদের বাংলাদেশে মনে হয় আবার ইসলাম নির্বিচার মানে সচরাচর বা খোলামেলাভাবেই প্রসার করা যাবে এবং আমাদের আলেম সমাজ মানে মুক্ত মনা হয়ে তাদের ইসলামকে প্রচার এবং প্রসার সেভাবে কাজ করতে পারবে তারা নির্বিঘ্নে। তো আসলে দেখছি সেই যুগটা আবার মনে হচ্ছে ফিরে আসছে। কারণ আপনি চিন্তা করতে পারবেন যে এর আগে আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিল তারা কিন্তু বিভিন্ন ওয়াজ মাহফিলে যে সেই ওয়াজ মাহফিলগুলো পণ্ড করতো এবং বিভিন্ন ধরনের হুটোপাটা বলেন, মারামারি বলেন, বিভিন্ন কার্যকলাপগুলো করতো। তো গতকালকে এই মাহফিলের এই ঘটনাটা দেখে আসলে মন খারাপ হয়েছে। তো একটা মাহফিলে তো আর অস্ত্রবাজি বা মারামারি বা কুচকাওয়াজ হয় না। সেখানে মানুষ যায় কিছু শেখার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য, সেখানে ইসলামিক নীতিমালা শেখার জন্য। তো সেখানে গিয়ে যদি এরকম মার খেতে হয়, বা দেখেছেন যে ওখানে একজন মুসল্লি কিন্তু প্রতিবাদ করেন, তো তাকে কিন্তু সেখানে এই নেতা গিয়ে মারপিট করেন এবং বিভিন্ন এই নেতার বাহিনী এবং সেখানকার উপস্থিত জনতা সেখানে কিন্তু দুই পক্ষেরই ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্য করেছি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আবারও সেই যুগ কি ফিরে আসতে চলেছে যে যুগ আওয়ামী লীগের সময় ছিল। আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল তারা কিন্তু বিশেষ করে যারা ওয়াজ মাহফিল করে, আমাদের ইসলাম প্রচার করে, এই সকল আলেম ওলামাদের প্রতি ক্ষিপ্ত ছিল। আবারও কি সেই যুগটা ফিরে আসতে চলেছে? তো বাংলাদেশটাকে স্বাধীন করা হয়েছে এই জন্য নয় যে কোনো একটা সমাজকে বা কোনো একটা মহলকে দাবি রাখার জন্য। সবাই যেন নির্বিঘ্নে তাদের কথাগুলো বলতে পারে, সবাই যেন ফ্রিলি তাদের মনের কথাগুলো ব্যক্ত করতে পারে। আমাদের যেহেতু 95% মুসলিম এদেশে বাস করি আমরা, তো সবাই যেন ইসলামটাকে মুক্তমনাভাবেই প্রসার এবং পালন করতে পারে। সেই লক্ষ্যেই কিন্তু বাংলাদেশকে আবার স্বাধীন করা হলো, স্বৈরাচার মুক্ত করা হলো। তো পক্ষান্তরে দেখছি স্বৈরাচার মুক্ত করেও আবার সেই স্বৈরাচারের সেই কর্মকাণ্ডগুলি ঘটছে মনে হচ্ছে। তো আমি মনে করি এই কাজগুলো বন্ধ করা উচিত। কারণ যে দেশে আজানের ধ্বনিতে সূর্য ওঠে, সেই দেশে ইসলামের বিরুদ্ধে আবার অ্যাকশনে নামা বা ইসলামের প্রসারকে বিঘ্নিত করা, এটা কতটুকু একজন মুসলমানের দায়িত্ব বলে আমি মনে করি, এটা আমার বুঝে আসে না। তো অবশ্যই যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা নেককারজনক একটা কাজ করেছে, তাদের প্রতি ঘৃণা জানাই। এবং আমাদের আপামর জনসাধারণ যারা আছি তারা সবাইকে সচেতন হওয়া উচিত যে আমাদের দেশটা যেহেতু ইসলামিক একটা কান্ট্রি, ইসলামিক একটা দেশ, দেশের 95% মানুষ ইসলাম প্রিয়। তো শুধু ইসলাম প্রিয় না, আমাদের বাংলাদেশে যে ধর্মই করুক না কেন, সেই ধর্ম যেন নির্বিঘ্নে নিজের স্বাধীনভাবে পালন করতে পারে, সেটাই প্রতিষ্ঠা করা উচিত আমাদের সবার। তো এই ঘটনা যেন আবার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সবাই আসুন একটু সচেতন হই এবং যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, যারা ইসলামকে হিংসা করে, ইসলামকে বাংলাদেশ থেকে মিটিয়ে দেওয়ার চিন্তা করে, আসলে তাদের প্রতি একটু সোচ্চার হই এবং তাদের কার্যক্রমগুলোকে বাধা সৃষ্টি করি। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি আপনি দেখে আসতে পারেন। ভিডিওটি অবশ্যই মুসলিম টিভিতে পাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আপনারা আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ।